তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহু তুনকিরু। শোনো, আমার পরে জমিনে কিছু সময় যুগ চলে আসবে যারা আমার সুন্নাহ অনুযায়ী, আমার নীতি অনুযায়ী, আমার মানহাজ অনুযায়ী চলবে না, নিজেদের তৈরি করা মাযহাব মতবাদে চলবে। শোনো, তখন মাযহাব মতবাদে যখন চলবে, নিজেদের তৈরি করা দিন মতবাদে যখন চলবে, ওটাই ঘোলাটা। তাদের মধ্যে আমার কিছু সুন্নাত পাবা আর কিছু নষ্ট দিন পাবা। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, নাম আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এত অকল্যাণ পেয়ে বসবে তোমাদের উপরে যে এক শ্রেণীর বক্তা বের হবে যারা জাতিকে বক্তব্য দিয়ে জাহান্নামমুখী করবে, জাহান্নামে নিয়ে যাবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলছেন, কি বললেন? সিফহুম লানা, আল্লাহর নবী আপনি তাদের পরিচয় দেন তো, বক্তাদের পরিচয় বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কানাফু ফিহা, এই বক্তার বক্তব্য যারা শুনবে, বক্তাও জাহান্নামে যাবে, যারা মেনে নিবে তারাও জাহান্নামে যাবে। এবারে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা আদরাকানি যালিক, যদি এই যুগটা আমি পাই তাহলে কি করব? তখন রাসূল বলছেন, তালজামু জামাতাল মুসলিমিনা ইমামাহুম, তখন যারা সহিহ হাদিস কোরআনের উপরে জামাতবদ্ধভাবে থাকবে তাদের জামাতকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন থাকা যাবে না। হুযায়ফা বলছেন, যদি পৃথিবীতে কোনো জামাত না থাকে, রাসূল বলছেন, ওয়ালাউ তাআজ্জা বিআসলি শাজারাতিন, তাহলে গাছের শিকড় কামড়িয়ে ধরো, ওয়ান তালা যালিক হাত্তা ইউদরিকাল মাউত, ওই গাছের শিকড় কামড়িয়ে থেকে থেকে ওখানে গাছপালা পাতা খেয়ে মারা যাও, তারপরও জাহেলিয়াতের সাথে আপোষ হয় না, শিরকের সাথে আপোষ হয় না, বিদআতের সাথে আপোষ হয় না। কেন? যেই বেদাতের সাথে তুমি আপোষ হবা, শিরকের সাথে আপোষ হবা, যারা শিরক করে আর যারা আপোষতায় মেনে নেয়, দুজনকেই আল্লাহ জাহান্নামে দিবেন। অত্র হাদিস সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর বক্তা বের হবে, বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। আল্লাহ বলছেন, কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, কোরআনই মানুষকে পথভ্রষ্ট করে। তার মানে এক শ্রেণীর বক্তা কোরআনের এই আয়াতকে বিকৃত করে ফেলে দিবে, কোরআনের আয়াতকে নিজের মতো করে বুঝবে। বর্তমান পৃথিবীতে আজকে যে মুসলিম দল শত শত দলে বিভক্ত হয়েছে, শত শত ফেরকায় বিভক্ত হয়েছে, তার একটা মূল কারণ হচ্ছে কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝার কারণে। অথচ কোরআন সুন্নাহ বুঝতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। মাওলানা সাহেব নিজের মতো করে কোরআন বুঝেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা 1450 বছর পূর্বে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তোমাদের বুঝটা, যদি তোমাদের কোরআন সুন্নাহর বুঝ নবীদের মতো হয়, নবীর মতো হয়, সাহাবাদের মতো হয়, তাহলেই তোমরা হেদায়েত পাবা। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা কোরআন হাদিসের বিকৃত অর্থ করছে, নিজেদের মতো করে কোরআনের আয়াতকে বুঝে জনগণকে বোঝাচ্ছে, অথচ কোরআন হাদিস নিজেদের মতো করে বোঝার কোনো সুযোগ নাই। কোরআন হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন। আপনাকে দেখাই কোন বক্তা, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর আলেম কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যে মুর্শিদ শব্দটা পেয়ে গেছে এই বাংলাদেশের এক শ্রেণীর ল্যাংটা পচা এই পীর মারফতের লোকেরা, মুর্শিদ শব্দটা পাওয়ার সাথে সাথে বলছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক রাস্তা দেখাতে পারে একমাত্র পীর, এছাড়া কেউ পারে না। বক্তা নিজের মতো করে কোরআনের আয়াত বুঝে ফেললো,
অথচ এই কোরআনের আয়াতকে বুঝেছেন সাহাবীগণ যেভাবে, সেইভাবে আমাদের বুঝ নিতে হবে। সালাফগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝ নিতে হবে। এখানে মুর্শিদ মানে আল্লাহ, কে? পথ প্রদর্শক কে? আল্লাহ। কিন্তু এই আয়াতকে তেলাওয়াত করে জাতির সামনে মাওলানা সাহেব বলছে মুর্শিদ মানে মরা পীর। পীর সাহেবের দরগায় মানত করলে, পীরের দরগায় সেজদা করলে, মাজারে সেজদা করলে পাপ ক্ষমা হয়। এই আয়াতের বুঝ এই ভণ্ড এক শ্রেণীর আলেম নামের এই জালেমেরা যারা ধর্মকে বিকৃত করছে, তারা এই আয়াতের বিকৃত অর্থ করে জাতিকে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু আয়াতের বুঝ নিতে হবে সাহাবীগণ যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে হেদায়েত দিয়েছি সে হেদায়েত প্রাপ্ত, যে পথভ্রষ্ট হয়েছে তাকে হেদায়েত দিতে আমি একমাত্র পারি। হেদায়েতের মালিক আল্লাহ। পৃথিবীতে কোনো নবীরও ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকতো মূসা আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকতো লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো। আরে নবীদের যদি ক্ষমতা থাকতো হেদায়েত দেওয়ার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো। অথচ আল্লাহ বলছেন যে হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারি। আবু তালেব যখন মারা যাচ্ছিল তখন রাসূল বলছেন ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইনদা, আমি সাক্ষ্য দিব আল্লাহর কাছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে। শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার এইভাবে চাপ সৃষ্টি করা দেখে আল্লাহ বলছেন হে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে সবচাইতে বেশি ভালোবাসো বলেই তুমি কি হেদায়েত দিবা? অথচ হেদায়েতের মালিক আমি আল্লাহ। যদি মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে পারতো, নবীরা দিতে পারতো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যখন হেদায়েত দিতে পারেনি, এই পচা বস্তা পচা এই যারা 40 বছর গোসল দেয় না, পেশাব পায়খানা করে পানি নেয় না, এরা নাকি হেদায়েত দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে শরীয়তের নামে এরা নগদ ভণ্ডামি করছে, নগদ ভণ্ডামি। কোরআন মাজিদের আয়াতের অর্থ বিকৃত করে এরা এই কবর পূজা খানকার রমরমা ব্যবসা চালু করে রেখেছে। এদের সবল থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কোরআন হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। এই আয়াতকেও এক শ্রেণীর ভণ্ড এই আকীদা মানহাজ পথভ্রষ্ট মানহাজের এই বিকৃত আলেমগণ এই আয়াতের অপব্যাখ্যা করে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন মানে পীরের মুরিদ হতে বলেছেন। ওয়াসিলা মানে কি বুঝেছে? পীরের মুরিদ হওয়া লাগবে, কিন্তু সঠিক বুঝটা কি এটা না। এই আয়াতের বুঝ নিতে হলে কাদের কাছে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে। মনে হচ্ছে মাওলানা সাহেব বক্তব্য দেওয়ার গতিতে মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল। আয়াত কার উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি যেইভাবে এই আয়াত বুঝেছেন ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। এখানে ওয়াসিলা মানে সৎ আমল। কি সৎ আমল? সাহাবারা এটাই বুঝেছেন, সাহাবারা এটাই বুঝেছেন। ওই যে 3 জন ব্যক্তি গুহাতে আটকে গেল, আল্লাহর কাছে তারা কোন মাধ্যমে সাহায্য চাইলো? সৎ কর্মের মাধ্যমে। আল্লাহ, আমি আমার পিতামাতার খেদমত করেছি। আল্লাহ, আমি আমার দিন মজুরকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি। আল্লাহ, আমি জীবনে জেনার আশ্রয় নেইনি। আমি আমার সুন্দরী চাচাতো বোনের সাথে জেনা করতে গিয়ে তোমার ভয় আমি করিনি।
এই আমলগুলি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদেরকে পাহাড়ের গুহা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। সাহাবাদের বুঝ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল, তবে শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ। এক, জীবিত সৎ ব্যক্তি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু, ওমর ইবনুল খাত্তাব যখন অনাবৃষ্টি হতো তখন পানি প্রার্থনা করতেন। তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা। হে আল্লাহ, আমরা তোমার নবীর মাধ্যমে পানি প্রার্থনা করতাম, আপনি পানি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আজকে আমরা তোমার নিকটে পানি প্রার্থনা করছি নবীর চাচা আব্বাসের মাধ্যমে। আব্বাস তখন জীবিত সৎ ব্যক্তি। এই যে বুখারী মুসলিমের হাদিস, উসিলা হচ্ছে জীবিত সৎ ব্যক্তির উসিলাই দোয়া করা যায়, কিন্তু কোনো ভণ্ড পীর মরা পীরের উসিলাই দোয়া করা কি শিরক। এক নাম্বার উসিলা। দুই নাম্বার উসিলা কি? ঈমান ও আমল। ঈমান এবং আমল, আপনার নির্ভেজাল ঈমান আর সৎ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সারা, ইব্রাহিমের স্ত্রী সারা যখন স্বৈরাচারী বাদশা তাকে হাত দিতে গেল তার শরীরে, তাকে ভোগ করতে চাইল, তখন সারা বলছেন, আমাকে সময় দেন, অজু করি, 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসানতু ফারজি ইল্লা লিজাওজি ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি আর তোমার নবীর উপরে ঈমান এনে থাকি, আর আমার সতীত্ব যদি আমার স্বামী ব্যতীত কাউকে ভোগ করতে না দেই, এই 3টা কথা যদি সঠিক হয়, তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয় করো না। কথা বলতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি নয়। বলছিলাম, ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় সাহায্য চাওয়া যায়। 3টা উসিলা শরীয়তে বৈধ। 1, সৎ ব্যক্তি। 2, ঈমান এবং আমল। 3, আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা তাকে ডাকো। ডাকতে হবে কাকে? আল্লাহকে, কোনো পীরকে নয়, কোনো খানকা নয়, কোনো মাজার নয়, কোনো নেতা নয়। আমার আশা আকাঙ্ক্ষা ভরসা প্রার্থনা চাওয়া পাওয়া সব কার কাছে নিবেদন করতে হবে? আল্লাহর কাছে। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ নিজে বলছেন আমাকে ডাকো, সে জায়গাতে আপনি কি করে পীরের কাছে যান, মাজারে গিয়ে ডাকেন? আমরা সূরা ফাতিহায় বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মুখে এই কথা বলার পরে আমি গরু খাসে নিয়ে মাজারে দৌড়াই, আমার মতো টাটকা মুনাফিক এবং টাটকা মুশরিক পৃথিবীতে নেই। বাংলাদেশটাই শিরকের রঙ্গমঞ্চ হয়ে গেছে। এদেশের মানুষ, পাক ভারত উপমহাদেশের মানুষকে বোঝানো হচ্ছে, কোরআন সুন্নাহর বিকৃত অর্থ করে বোঝানো হচ্ছে শিরক এবং বিদআতটাই আসল ধর্ম, সুন্নাত আর তাওহীদ এটা নাকি ফিতনাবাজ। কাজেই শরীয়ত উল্টাভাবে বোঝানোর কারণে এদেশের মানুষ শরীয়তকে উল্টাভাবেই বুঝেছে। অথচ শরীয়ত বুঝতে হবে, কোরআনের আয়াত বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর ওপরে দরুদ
পড়ে, এই অর্থ সারা পৃথিবীর প্রায় মুসলিম করে থাকে, অথচ অর্থটা ঠিক নয়। হুজুর সূরা আহজাবের 56 আয়াত জাতির সামনে পেশ করে বলছেন, আর মিলাদ কিয়ামের দলিল কোরআনেই নাকি আছে। এই আয়াত আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদের মিলাদ করে, এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নাকি নবীর উপরে দরুদ পড়ে। এই মূর্খের কোরআন জানা নাই, হাদিস জানা নাই, এমনিতেই তাফসির করছে। আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে কি বলবে? আল্লাহ এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছে মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো? তার মানে এই গাধার কোরআনের অনুবাদ জানাই নাই, এমনিতেই কোরআন থেকে দলিল দিয়ে বলছে মিলাদের দলিল। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে এটা বললে এটা ভ্রান্ত আকীদা হয়ে যাবে, ও মুশরিক হয়ে যাবে। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন এই অর্থ নেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করে। কি করে? এটা হলো সালাত। আরবি সালাত শব্দের অনেক অর্থ, রহমত, শান্তি, প্রার্থনা, প্রশংসা, অনেক অর্থ হয় সালাতের। এই জায়গাতে আমাকে সঠিক বুঝ নিতে হবে কি আল্লাহ নবীর কি করে? প্রশংসা করে। ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা শোনো, আমার নবীর মর্যাদা এই রকম, আমার নবী মুহাম্মদ এই রকম, আমার নবীর মর্যাদা ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বময়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার ভাবে আল্লাহ প্রশংসা করতে থাকেন। আর ফেরেশতারা কি পড়েন? দরুদ পড়েন। ফেরেশতারা কি পড়েন? ফেরেশতারা বলতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলতে পারে না? ফেরেশতারা বলতে পারে আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ কি বলবেন যে আল্লাহ নবীর উপরে শান্তি বর্ষণ করো? আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন? বুঝেননি মনে হয়। এই যে দেখেন, কোরআনের আয়াতকে বিকৃত করে মেরে দিছে, মিলাদের দলিল কোরআন থেকেই দিচ্ছে। এই পথভ্রষ্ট হুজুরেরা বাংলার পাক ভারত উপমহাদেশের মুসলিমদেরকে মুশরিক বানাচ্ছে। আপনাকে দেখাই, মুহাম্মাদি আল্লাহ, জানেন মুহাম্মাদি কি? আল্লাহ। এটা কোরআনের আয়াত, কোরআন থেকে দলিল দিচ্ছে হুজুর, কোরআনে আছে মুহাম্মাদি কি? আল্লাহ। দেখেন সূরা আনফাল খুলেন, 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ইন্নাল্লাহা রামা, ওয়ামা রামাইতা ইদ রামাইতা, তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ নিক্ষেপ করেছিল। মানে বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ দেখে বলছেন মুহাম্মদ ওয়ামা রামাইতা, তুমি নিক্ষেপ করনি, ইদ রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। এই যে মুহাম্মদ নিক্ষেপ করেছে মানে আল্লাহ নিক্ষেপ করেছে, তার মানে মুহাম্মাদি কি? যদি কোরআনের আয়াত। হুজুর এই আয়াতটা কার মতো করে বুঝলো? নিজের মতো করে বুঝতে হবে। কাদের মতো করে? সাহাবীদের মতো করে। হ্যাঁ, ওয়ামা রামাইতা, মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি, ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। তার মানে যখন আপনি নিক্ষেপ করেছিলেন, নিক্ষেপ করার দায়িত্ব ছিল মুহাম্মদ তোমার, আর প্রত্যেকটা বালিকণা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। এইটাই হলো বুঝ। এই গণ্ড মূর্খরা শরীয়তের অপব্যাখ্যা করে বানিয়েছে মুহাম্মদকে কি? আল্লাহ। সুফিদের আকীদা ওহজা মাস্তাবি আরশতা খুদাকার, উতার পড়া হয় মদিনা মে মুস্তাফা হকার, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মুস্তাফা হয়ে মদিনায় প্রেরিত হলেন তিনি। আরশের আল্লাহ নাকি মদিনার মুহাম্মদ।
মোহাম্মদ আর আল্লাহর মধ্যে ফারাক নেই, তাই দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদের মেহরাবের উপরে লেখা থাকে আল্লাহ মোহাম্মদ। এদের আকীদা কি? আল্লাহ হলেন মোহাম্মদ, মোহাম্মদ হলেন আল্লাহ। কি কায়দা কৌশলে কোরআনের আয়াতের বিকৃত করে এরা মানুষকে মুশরিক বানাচ্ছে। এগুলি আকীদাকে ভ্রান্ত করে দিচ্ছে, আকীদাকে নষ্ট করে দিচ্ছে এই কোরআনের অপব্যাখ্যা করে। কোরআনের অপব্যাখ্যা করছে, কত যে আয়াতের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নষ্ট করে দিয়েছে। অথচ বুঝ নিতে হবে কাদের মতো করে? সাহাবাদের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন ওইভাবেই। এরপরে আর একটা আয়াতের বিকৃত অর্থ নিয়েছে। বিকৃত অর্থ মানে বুঝটা নিয়েছে অন্য। আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ থেকে শোনো, মনোযোগ দিয়ে শোনো। তার মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম সূরা ফাতিহা পড়লে কেরাত মনোযোগ দিয়ে শোনা লাগবে, বুঝেননি? সূরা ফাতিহা পড়া যাবে না। এই এত সিটার, এই কেমন সিটার? সিটার বাটপাড়ের একটা সীমা আছে। সূরা ফাতিহা কি অপরাধ করলো? সূরা ফাতিহার অপরাধটা কি? কোরআনের আয়াত মেরে দলিল বাহির করছে। আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। তার মানে সূরা ফাতিহা পড়া যাবে না, কিন্তু জায়নামাজের দোয়া পড়া যাবে, নিয়ত করা যাবে। একেবারে সব একেবারে সিটারি বাটপাড়ি ছাড়া এদের আর কিছুই নাই। সূরা ফাতিহায় শুধু অপরাধ করেছে। ইমাম যখন কেরাত করে মনোযোগ দিয়ে শোনো, কিছুই পড়া যাবে না, কিন্তু জায়নামাজের দোয়া ঠিকই পড়া যাবে, নিয়ত মুখে ঠিকই করা যাবে, বুঝেননি? অথচ যে নিয়ত চালু হয়েছে, যে জায়নামাজের দোয়া চালু করেছে, শরীয়তে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। মুখে যেটা নিয়ত বলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সব মানুষের বানানো এগুলি। সূরা ফাতিহা কি অন্যায় করলো? শুধু সব বলা যাবে, বলা যাচ্ছে না কোনটা? সূরা ফাতিহা। দলিল থেকে আয়াত, দলিল কোরআন থেকে দলিল দিচ্ছে যে ইমাম যখন তেলাওয়াত করে মনে করছে যে ওই আয়াতটা তার উপরে নাজিল হয়েছে, টাটকা আজকেই তার উপরে নাজিল হয়েছে। আয়াত নাজিল হয়েছে কার উপরে? যে নবীর উপরে আয়াত নাজিল হয়েছে সেই নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কারো সালাত হবে না। ইমাম হোক, মুক্তাদি হোক, ফরজে হোক, নফলে হোক, সুন্নাতে হোক, বিতরে হোক, ঈদে হোক, জানাজায় হোক, একাকী হোক, সম্মিলিতভাবে জামাতের সাথে হোক, যেইভাবেই হোক, যার নাম সালাত, সেখানেই প্রত্যেককে কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন তার আপনার সাথে জবাব দেয় হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, যিনি করুণাময় অসীম দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ক্বাল আল্লাহু মাজ্জাদানি আবদি, আল্লাহ তখন বলে বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই আমরা ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে কি জানেন? হাযা বাইনা ওয়া বাইনা আবদিন ইসফাইন, এটা হলো আমাদের বান্দার আমি আল্লাহর মধ্যে মাঝামাঝি অর্ধেক ভাগ। ইবাদত করবে বান্দা আমার, আর ওই বান্দাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। দেখেন আপনার সাথে আল্লাহ কথা বলছে। সালাত মানেই মোনাজাত। যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে, মোনাজাতের বাংলা এদের জানা নাই। মোনাজাত মোনাজাত মোনাজাত, তো মোনাজাতের বাংলাটা কি এটা হলো ওই কাঠমোল্লার জানা নাই, বুঝেননি? আমরা ছোটবেলায় পড়েছি যে কান চিলে নিয়ে চলে গেছে, পড়িনি? তখনও কি সিলের পিছনে দৌড়ায়, তাই না? কিন্তু একবারও দেখলো না যে কানটা আগে আছে না নাই, বুঝেননি? তো এই জাতি মোনাজাত 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 নিয়ে আন্দোলন করছে, কিন্তু মোনাজাতের অর্থটা কি জানা নাই। একেবারে দুই হাত জোড় করে হাওমাও করে কান্নাকাটি করে একেবারে মঞ্চ ভেঙে দিচ্ছে। ওটা মোনাজাত নয়,
মোনাজাতের বাংলা হচ্ছে চুপে চুপে রবের সাথে কথা বলা। কি দলিল নেন আপনি, সহিহ বুখারী খুলেন 405, 406, 416। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, যখন তোমাদের কেউ তোমরা সালাতে দাঁড়াও, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন তোমরা রবের সাথে চুপে চুপে মোনাজাত করো। মোনাজাত কখন করে মানুষ? সালাতের ভিতরে। আর এই দেশের এই বেদাতে হুজুরের মোনাজাত মানে কখন? সালাতের পরে। বুঝেননি? শরীয়ত অপব্যাখ্যা করেছে, কোরআন থেকে দলিল দিচ্ছে। ইমাম যখন কিরাত করবে চুপ থাকো বেটা। এই আয়াত কি তোর বাপের উপরে নাজিল হয়েছে? আপনার উপরে নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফায়াকিদাজ, যে সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তার মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে ইমাম যা কিরাত করে সেটা চুপে চুপে শুনতে হবে। বুঝেননি? তাহলে দুটাই আমল হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা পড়ো, পড়ে নিলাম। আল্লাহ বলছেন চুপ থাকো, ফাতিহার পরে চুপ থেকে শুনলাম। দুটো আমল হয়ে গেল না? আল্লাহ এই জাতিকে সঠিক বুঝ দান করুন। বলছিলাম আল্লাহ এইভাবে আপনার সাথে কথা বলে চুপে চুপে, আপনি বলছেন, আল্লাহ আপনার জবাব দিচ্ছে। এরপরে যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন, তখন আল্লাহ বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা, এটাই হলো আমার বান্দার জন্য। বান্দা আমার কাছে সঠিক সহজ সরল পথ চেয়েছে, হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্তদের সাথে জান্নাতে থাকতে চেয়েছে, আর ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চেয়েছে। আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব দিয়ে দিলাম, ইহুদি খ্রিস্টান থেকে বাঁচিয়ে দিলাম। বান্দা আমার কাছে সঠিক রাস্তা চেয়েছে, দিয়ে দিলাম। আমরা আমিন বলি না? আল্লাহ কবুল করো। এই জায়গাতেও শয়তানি জোরে আমিন বলতে দিবে না, জোরে আমিন বলতে দিবে না। ওরাই বলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের কি দালাল। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কত যে সমস্যা, সব এই কোরআন হাদিস থেকে বিকৃত অর্থ করে জাতিকে বোঝাচ্ছে। কিন্তু আয়াত হাদিস বুঝতে হবে কাদের মতো করে? জোরে আমিন বলার হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের আমিন, ইমামের আমিন আর ফেরেশতার আমিন একসাথে মিলে গেলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেয়। সহিহ বুখারী 780, 782 আয়নার মতো করে। ইযা আমানাল ইমাম, ইমাম যখন আমিন বলবে, তো ইমাম চুপে আমিন বললে আপনি বুঝবেন কি করে, বলবেন কি করে? তার মানে ইমাম আমিন বলবে, সেটা আপনার কানে পৌঁছাবে, তখন আপনি বলবেন আমিন। আপনারটা ফেরেশতার কাছে পৌঁছাবে, ফেরেশতারা তখন বলবে আমিন। এই তিনজনেরটা যখন একসাথে মিলে যাবে, আল্লাহ বান্দার সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝ দান করুন। কোরআন হাদিসের বিকৃত অর্থ করে জাতিকে ভ্রান্ত করে দিচ্ছে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও। এই জন্য সাবধান থাকতে হবে। বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ সম্পর্কে আপনাকে বলতে গিয়ে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন আবা কারা? তখন রাসূল বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করলো সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্যতা করলো সে জাহান্নামে যাবে, সেই আবা। অত্র হাদিস প্রমাণ করে জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের ইত্তেবার উপরে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের বুঝ অনুযায়ী বুঝলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের আকীদা আমলের সাথে আমার আকীদা আমল যদি মিলে যায়, তাহলেই জান্নাত নির্ভর করে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একটা দৃষ্টান্তকর নজির, একটা ইতিহাস। আনাস জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাত মালায়েকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাইম, একদল ফেরেশতা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তখন তিনি ঘুমন্ত অবস্থায় আছে। ক্বালা বাযুহুম, এক দলের মধ্যে কিছু ফেরেশতা বলছে ইন্নাহু নায়েম, আরে এই লোকটা ঘুমিয়ে আছে। ক্বালা বাযুহুম, আরেক দল বলছে ইন্নাল আয়না নায়ামাতু ওয়াল কলবা ইয়াকদান, এই লোকের চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে, অন্তর জাগ্রত আছে। ইন্নালি সাইরুকুম হাজামা সালান, তাহলে এই ব্যক্তির উদাহরণ আছে, তাকে একটু শুনিয়ে দাও। আবার কিছু ফেরেশতা বলছে লোকটা তো ঘুমন্ত। আবার কিছু ফেরেশতা বলছে আরে ঘুমিয়ে আছে, কি হয়েছে? অন্তর জাগ্রত আছে, চক্ষু ঘুমিয়ে আছে, উদাহরণ বলো। তখন বলছে মাসালু কামাসালি রাজুলিন বানা দারান, এই ঘুমন্ত ব্যক্তির উদাহরণ একটা ব্যক্তির মতো, যেই ব্যক্তিটা গৃহ নির্মাণ করেছে। ওয়াজালা ফিয়া মাদুবাতান, যে গৃহে খাদ্য পানীয়র ব্যবস্থা করেছে। ওয়াবাসা দাইয়ান, এরপরে একজন দায়ীকে পাঠিয়েছে। ফামান আজাবাদ দাইয়া দাখালাত দারা ওয়া কালা মিনাল মাদুবা, যে ওই দায়ীর দাওয়াত গ্রহণ করেছে, গৃহে প্রবেশ করতে পেরেছে, খাদ্য খেতে পেরেছে। ওমান লাম ইউজিবুদ দাইয়া, যে দায়ীর দাওয়াত গ্রহণ করেনি, লাম ইয়াদখুলিদ দারা, গৃহে প্রবেশ করেনি, ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, খাদ্য খেতে পারেনি। ক্বালু আউযিল ওয়ালা কাহা, এরপরে ফেরেশতাগণ বলছেন তাহলে এই উদাহরণ যে বললেন আপনারা, এখন এই লোকটাকে বলে দেন। আবার একদল ফেরেশতা বলছে ইন্নাহু নায়েম, লোকটা তো ঘুমন্ত আছে। তখন আরেক দল ফেরেশতা বলছে ইন্নাল আয়না নায়ামাতুল কলবা ইয়াকজান, অন্তর জাগ্রত আছে, চক্ষু ঘুমিয়ে আছে, বলে দেন। তখন একদল ফেরেশতা বলছে উদাহরণ কি? রাজুলুন ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাতিকে দাওয়াত দিচ্ছে সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদারুল জান্নাহ, যে গৃহটা সেটা হলো জান্নাত। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করেছে তারাই জান্নাতে প্রবেশ করেছে। ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, এরপরে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো সে আল্লাহরই অবাধ্যতা করলো। ও মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সত্য মিথ্যার পার্থক্যকারী। মানুষের জান্নাত জাহান্নাম, সফলতা ব্যর্থতা নির্ভর করবে একজন মানুষের নীতি মানার উপরে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি? আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমার, জাবের রাদিয়াল্লাহু নবীর কাছ থেকে বর্ণনা করে বলছে শোনো, উমার আমার কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ হাদিসা মা ইয়াহুদা তুজিবুনা, ইহুদিদের কিছু তাদের যে কথাবার্তা, তাদের কিতাব আমি পড়ি, আমাকে ভালোই লাগে। আফতার আর নাকতুবা বাদাহা, আপনি যদি অনুমতি দেন তাহলে ইহুদিদের কথা আমি কিছু লিখে রাখবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমতাহাউকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান যেমন পথভ্রষ্ট হয়েছে তোমরাও কি তাদেরকে মেনে পথভ্রষ্ট হবে? শোনো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছি সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট, উজ্জ্বল। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া ওয়াসিউ ইল্লাত্তিবায়ে, এখন যদি মূসা জীবিত থাকতো তাহলে আমার ইত্তেবা করা ছাড়া তার বাঁচার কোনো পথই থাকতো না। এখন যদি মূসা বেঁচে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ, যেদিন থেকে নবুয়ত পেয়েছে সেদিন থেকে সব নবীর শরীয়ত বাতিল হয়ে গেছে। আশ্চর্য একটা মানুষ, কোন নবীর শরীয়ত আর চলবে না মুহাম্মদ উম্মতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে নবুয়ত দেওয়া হয়েছে সেদিন থেকে 1,24,000 যেটা বলা হয় সব নবীর শরীয়ত মুহাম্মদ উম্মতের জন্য কি হয়ে গেছে? বাতিল, আর কারো শরীয়ত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আসে ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়তকে তোমরা মেনে নাও, ও তারাকতুমুনি, আর আমার শরীয়তকে যদি ত্যাগ করো, লা যালালতুম আন সাওয়াস সাবিলা, সরাসরি জাহান্নামে যাওয়া। মূসার শরীয়ত মানলেও জান্নাত হবে না, কার শরীয়ত মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশ্চর্য কথা। আরে পৃথিবীর বেকুব গাধা, শোনো তোমরা, যারা তোমরা নিজেরা শরীয়ত তৈরি করে